আপনি কি জানেন কোন দেশে সূর্য সবচেয়ে আগে ওঠে? আর সেই দেশ কিভাবে ভয়ঙ্কর ধ্বংসের পরও আবার পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হলো? হ্যাঁ, সেটাই জাপান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ছোট দেশটিতে প্রতি বছর প্রায় 1500টিরও বেশি ভূমিকম্প হয়। তারপরও তারা থেমে যায়নি, বরং দিন দিন এগিয়ে যাচ্ছে অনেক দূরে। আজকের ভিডিওতে আমরা জানব জাপানের অবিশ্বাস্য ইতিহাস, সংস্কৃতি আর উন্নতির রহস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, যেখানে হাজার হাজার মানুষ মুহূর্তেই মারা যায় এবং দীর্ঘ সময় ধরে রেডিয়েশনের কারণে অনেক মানুষ কষ্ট পায়। অর্থনীতি ভেঙে পড়ে, দেশটা তখন যেন একেবারে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু জাপানিরা হাল ছাড়েনি। তারা ভেবেছিল আমরা যদি আবার উঠে দাঁড়াতে না পারি, তাহলে পুরো পৃথিবী আমাদেরকে ভুলে যাবে। যুদ্ধ শেষ হওয়ার পর তারা ছোট ছোট কারখানা বানানো শুরু করে। ধীরে ধীরে তারা ইলেকট্রনিক্স, গাড়ি, প্রযুক্তি আর শিল্পক্ষেত্রে এমন জায়গা দখল করে নেয় যে পুরো পৃথিবী তাকিয়ে দেখতে থাকে। তাদের কঠোর পরিশ্রম আর শৃঙ্খলার ফলেই গড়ে ওঠে আজকের বিশ্বখ্যাত কোম্পানি, যেমন টয়োটা, হোন্ডা, সোনি, ক্যানন, প্যানাসনিক সহ আরও অসংখ্য ব্র্যান্ড। তারা শূন্য থেকে উঠে এসে সারা পৃথিবীতে নিজেদের প্রযুক্তি ছড়িয়ে দেয়। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। এখানে প্রায় প্রতিদিনই ছোট বড় কম্পন হয়। 2011 সালের ভয়াবহ ভূমিকম্প আর সুনামিতে হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। কিন্তু এখন জাপানিরা শিখে নিয়েছে কিভাবে দুর্যোগের সাথে বেঁচে থাকতে হয়। তাদের ভবনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভূমিকম্প হলেও ভেঙে না পড়ে। এমনকি স্কুলে ছোট শিশুদেরকেও নিয়মিত শেখানো হয় ভূমিকম্প হলে কিভাবে বের হতে হবে। জাপানের মানুষ সময়ের ব্যাপারে অবিশ্বাস্য রকম কঠোর। তাদের ট্রেন যদি 1 মিনিট লেট করে, সেটা সংবাদে চলে আসে। স্কুলে আলাদাভাবে জারুদার রাখা হয় না, শিক্ষার্থীরাই নিজেদের ক্লাসরুম পরিষ্কার করে। তাদের বিশ্বাস, কাজ করলে লজ্জা নেই, বরং কাজ না করাটাই লজ্জাজনক বিষয়। আজ জাপান পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতির দেশ। তাদের প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই তারা এক উজ্জ্বল উদাহরণ। ছোট একটা দ্বীপরাষ্ট্র হয়েও তারা দেখিয়ে দিয়েছে পরিশ্রম, শৃঙ্খলা আর একতা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। জাপানের গল্প আমাদের শেখায়, আপনি যত বড় সমস্যার মধ্যেই থাকেন না কেন, দৃঢ় ইচ্ছাশক্তি আর একতা থাকলে সব জয় করা যায়। আপনার কি মনে হয়, আমাদের দেশ কি জাপানের মতো কখনো উন্নত হতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমনই মজার ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।